নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। স্ত্রী এবং শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার রেসউদ্দিন। বরখলার রায়পুরের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ তৈরি করে পৃথক বরাকের জন্য এক ধাপ এগিয়ে গেল সরকার। সাধুবাদ প্রদীপ দত্ত রায়। বিজেপি মণ্ডল সভাপতি মনোনয়নে দলীয় বিধি উপেক্ষা বিভিন্ন মণ্ডলে, বললেন মিশন। পোদ্দার টয়োটার শারদ সম্মাননা, পুরস্কৃত 24 পুজো কমিটি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। গত মঙ্গলবার বরখলার রায়পুরে রহস্যজনকভাবে বরাক নদীতে অল্টো গাড়ি উল্টে মা এবং শিশুকন্যার মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত খুন বলেই জানালেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। আজ সংবাদ মাধ্যমে পুলিশ সুপার জানান, চালকের আসনে থাকা রেসউদ্দিন বরভুইয়া তার স্ত্রী হেলি বেগম বরভুইয়া এবং শিশুকন্যাকে খুন করে বরাক নদীতে গাড়ি ফেলে দুর্ঘটনার রূপ দিতে চেয়েছিল। পুলিশের তদন্তে এমনই তথ্য বেরিয়ে এসেছে বলে জানান পুলিশ সুপার। অভিযুক্ত রেসউদ্দিনকে ইতিমধ্যে গ্রেফতার করে আরও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। যোৱা 17 তাৰিখে এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছিল। এখন অল্টো গাড়ী AS01BU8987 এই গাড়ীখন বৰাক নদীত পৰি গৈছিলে আৰু বৰাক নদীত আমাৰ অৰুণাচল আউটপোষ্টৰ অন্তৰ্গত এক বৰাক নদীৰ ডাইকৰ পৰা মানে মথাউৰিৰ পৰা তললৈ পৰি গৈছিলে আৰু পৰি গৈ তাত দুগৰাকী মহিলা, এগৰাকী নাম হেলি বেগম আৰু আন তেওঁৰ যে কণমানি ছোৱালী আছিলে জিনত বেগম, দুয়োগৰাকী হলিল সমাধিৰ ঘটি তেওঁলোকৰ মৃত্যুমুখত পৰে। কিন্তু ঘটনাক্ৰমে দেখা গ'ল যে তাৰ যিজন ড্ৰাইভাৰ আছিলে, ড্ৰাইভাৰজনৰ নাম আছিলে ৰইছুদ্দিন বৰভুইয়া, 24 বছৰ। তেওঁ এই ঘটনাক্ৰমে মানে নাটকীয়ভাৱে তেওঁ ৰক্ষা পৰে আৰু তেওঁ তাৰ পৰা লগে লগে আমি তেওঁক মেডিকেল কলেজত ভৰ্তি কৰোঁ আৰু তেতিয়া তেওঁ সম্পূৰ্ণৰূপে এতিয়া তেওঁ বিপদমুক্ত। কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দূৰ তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লে পাইছোঁ, যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয়, এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে। আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত বা অনুসন্ধানত আমি পতিয়ন গৈছোঁ আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইছুদ্দিন বৰভুইয়া নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু গোটেই বিষয়টো আমি অনুসন্ধান আৰু অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান কৰি আছোঁ। আৰু যিগৰাকী মহিলাৰ মৃত্যু হ'ল তেওঁৰ পৰিয়ালবৰ্গই আমাক জনাইছে আৰু পৰিয়ালবৰ্গই আমাক যিহেতুকে তেওঁলোকে এটা এজাহাৰ দাখিল কৰিছে আৰু তাৰ ভিত্তিতে আমি বিষয়টো পুনৰ অনুসন্ধান কৰোঁ আৰু অনুসন্ধানৰ কালতে এই ঘটনাটোত এটা দুৰ্ঘটনা নহয়, এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি আমি পতিয়ন গৈছোঁ আৰু ইনভেষ্টিগেশ্যনত আমাৰ ওলাইছে, যাৰ ফলত আমি সেইজন ব্যক্তিক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি তেওঁক হাজোতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। গত মঙ্গলবার বরখলার রায়পুরে রহস্যজনকভাবে বরাক নদীতে অল্টো গাড়ি উল্টে মা এবং শিশুকন্যার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন মৃত হেলি বেগম বরভুইয়ার স্বামী রেসউদ্দিন বরভুইয়া। শুক্রবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে শিলচর থেকে বাড়ি যাওয়ার পথে বরখলার রায়পুরে বরাক নদীতে রহস্যজনকভাবে গড়িয়ে পড়ে অল্টো গাড়ি। রাতভর অভিযান চালিয়ে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন ভোরে গাড়িসহ হেলি বেগম বরভুইয়া এবং তার 13 মাসের শিশুকন্যা জান্নাত বেগমের মৃতদেহ উদ্ধার হয়। এদিকে চালকের আসনে থাকা হেলি বেগমের স্বামী রেসউদ্দিনকে ওই দিন রাতে উদ্ধার করে ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার তাকে মেডিকেল থেকে রিলিজ দেওয়া হয়। পরে পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। অন্যদিকে মৃত হেলি বেগমের বাবার বাড়ি থেকে পুলিশে মামলা দায়ের করা হয়। এরপরই পুলিশ রেসউদ্দিনকে গ্রেফতার করে। হেলি বেগমের বাবার বাড়ির লোকেরা ঘটনা
ঘটনাকে খুন বলেই দাবি করেছেন সংবাদ মাধ্যমে। আমার ছোট বোন আমার বাবার ঘর আইছে, তারা পরিবার লইয়া, তাই পরিবার লইয়া, তাই মেয়ে, তাই জামাই, তাই তারা যেরকম গাড়ি লইয়া রেগুলার আয় ওলা আইসন তারা যখন মার জেলা করা লাগে চা শরবত খাওয়াইয়া তারা মায়ে কইছেন ভাত উঠ খাইয়ে দিবে, মাথায় কইছে না আমরা গরো ভাত উঠ রান্দা সবটা গরো আছে রান্ধি আমরা খাইতাম না, আমরা গরো গিয়া খাইনি কইয়া তারা 8:30 উঠে বার হয়ে গেছে। বার হইয়া তারা খানু গেল, 2-2.5 ঘন্টা তারা খেন আসলো, ও ওটার লাগি এফআইআর দর্জ করা হয়েছে। 2-2.5 ঘন্টা তোমরা কেন আসলা? জামাই তাই লইয়া আমার পুরি লইয়া গরো গিয়া দিত, তাই কেন গেল ওটার লাগে তারা ঝগড়া হয়েছে। এদিকে বাসার যাইবার তো কোনো লাইন নাই, তো একমাত্র ফেরি দেখি, আর ফেরি তো রাত 7টা 7:30 বন্ধ হয়ে যায়। তুমি যখন ওখান থেকে 8:30 বার হইলে রাত 10:45 শুনি বাদে গাড়ি পড়ছে, অত সময় খানু আসলাই তোমরা, ও ওটার লাগে আমরা এফআইআর দর্জ করা হয়েছে। আমরা তো জামাইয়ের উপরে সন্দেহ, যার তো আমরা খেয়েও লগে এক্সট্রা খেয়েও দেখছি না, তাই জামাইও দেখছি হ্যাঁ মারতে বলিয়া। দিন রাত্রে আমরা বাড়িতে আইসে, আওয়ার বাদে ডাক্তার দেখাই আমরা বাড়িতে আইসে, আওয়ার বাদে কেন চাটা খাইয়া 8:30 বার হইয়া গেছি। বার হইয়া তো বাড়ি যেত, আমরা রাত্রে 11টার সময় খবর পাইলাম যে ওই রকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সন্দেহ ওটা যে তারা গেলে তো ওদিকে যাইতো, এখন এদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার তো এইখান তো কথা না, এদিকে যাওয়ারও কথা না। এর লাগে আমরা ও সন্দেহ করি আমরা এটা যে এটা নিশ্চয় মার্ডার হইব, জামাইয়ের উপরে এফআইআর করছে সন্দেহ আমরা যে এটা মার্ডার হইব। মেয়ে তো হচ্ছে আমি আজকে ডাক্তার দেখানি চাইছি, আইয়া তোমার ভাই আমার ঘরে উঠিছে, আমি দিকে যেখানে আছে বলে ডাক্তার এটা বউ খাইয়া দিয়ে দিবে, বলছে না বলতাম না দেয়নি, এখন বাড়ি গিয়ে চাইনি বলে হয়। রাত 11টার সময় একটা ফোন আয় রায়পুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রায়পুর তো দেখবার কথা না, দেখবার কথা তো 15 মিনিটের পর 2 ঘন্টা বাদে খবর আয় এখন অ্যাক্সিডেন্ট। এটা নিয়ে তো জামাই দিতে সন্দেহ হয়, আর কেউ না কি সন্দেহ তো হ্যাঁ তো আসলো হেউ হয়তো করতে খুঁজিয়া গাড়ি ফেলাইছি, আমার ভাই এফআইআর এখন তারা পুলিশে অ্যারেস্ট করছে। আমরা চাই এখন যে দুধর শিশু আর আমার মেয়ে হত্যা করছে এর প্রকৃত শাস্তি চাই। প্রথমবারের মতো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ তৈরি করে পৃথক বরাকের জন্য এক ধাপ এগিয়ে গেল সরকার। এই বিভাগ তৈরি করে সরকার বুঝিয়ে দিয়েছে বরাক পৃথক হওয়া প্রয়োজন। অসম সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এমনই মন্তব্য করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায়। তবে তিনি এও বলেন, শুধু উন্নয়ন বিভাগ তৈরি করলেই চলবে না, বরাকের জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান করতে হবে। বরাকের সবথেকে বড় জ্বলন্ত সমস্যা বেকারত্ব সমাধান করতে হবে। বেহাল রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় হতে হবে সরকারকে। দেখুন কি বলছেন প্রদীপ দত্ত রায়। বরাক উন্নয়ন বিভাগ বলে আসাম সরকার একটা নতুন বিভাগ খুলেছে। এটা নিঃসন্দেহে আমরা আশা করব যে বরাক উপত্যকার উন্নয়নের জন্যই করা হয়েছে। আমরা সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই ডিপার্টমেন্টের কাজকর্মগুলো বরাক উপত্যকার কল্যাণের জন্য হচ্ছে, তখন আমরা নিশ্চয়ই অভিনন্দন জানাবো। কিন্তু আমরা একটা কথা সরকারকে স্মরণ করে দিতে চাই যে শুধু একটা ডিপার্টমেন্ট উন্নয়ন বিভাগ খুললেই হবে না। বরাক উপত্যকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করতে হবে। সবথেকে বরাক উপত্যকার এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকার সমস্যা। বরাক উপত্যকার 5 লক্ষেরও অধিক রেজিস্ট্রিকৃত এমপ্লয়মেন্টের জন্য নাম নথিবদ্ধ করা হয়েছে, কিন্তু চাকরি কারো হচ্ছে না। এই আসাম সরকার অনেকগুলো চাকরি দিয়েছেন, তাতে বরাক উপত্যকার সংখ্যা অত্যন্ত ন্যূনতম। এই যে বেকারদের চাকরি দিলে একটা সমস্যার সমাধান হবে, সেই জন্য আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি ছিল পেপার মিল, সেটাও বন্ধ হয়ে গেছে। সেখানে বিকল্প শিল্প গড়ে তোলা উচিত। সেই শিল্প গড়ে উঠলে অনেক বেকার যুবকদের চাকরির সংস্থান হবে। তারপরে বরাক উপত্যকার রাস্তাঘাটের সমস্যা ভয়াবহ। তারপরে আজকে মহাসড়কের কাজ আজকে কত বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। অটল বিহারী বাজপেয়ী স্বপ্ন দেখেছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী, সদিয়ার থেকে শিলচর, কিন্তু শিলচরের রাস্তাটা আর সমাপ্ত হলো না।
বিজেপি মণ্ডল সভাপতি মনোনয়নে দলীয় বিধি উপেক্ষা করা হয়েছে বিভিন্ন মণ্ডলে। এমনই বহু অভিযোগ পেয়ে দলীয় জেলা নির্বাচন আধিকারিকদের কাছে চিঠি পাঠালেন রাজ্য নির্বাচনী আধিকারিক তথা রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। মিশন রঞ্জন তার চিঠিতে জানিয়েছেন, দলীয় বিধি অনুযায়ী মণ্ডল সভাপতি মনোনয়নে প্রার্থীর বয়স ৪৫ বছরের নিচে হতে হবে, কিন্তু বিভিন্ন মণ্ডলে দলীয় এই বিধি উপেক্ষা করে মণ্ডল সভাপতি মনোনীত করা হয়েছে। এমনই বহু অভিযোগ তার কাছে জমা পড়েছে। বিতর্কিত মণ্ডলগুলোর ঘোষণা স্থগিত রেখে রাজ্য নির্বাচন কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য জেলা নির্বাচন আধিকারিকদের পরামর্শ দিয়েছেন মিশন। পোদ্দার টয়োটার শারদ সম্মাননা প্রতিযোগিতা পুরস্কার আজ এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন আরএসএস-এর বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চৌথাইয়া, আয়োজক পোদ্দার টয়োটার ম্যানেজিং ডিরেক্টর বিবেক পোদ্দার, জ্যোৎস্নাময় চক্রবর্তী, প্রতিযোগিতার অন্যতম বিচারক দীপঙ্কর ঘোষ। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সুরমিতা পোদ্দার। প্রতিযোগিতায় সামাজিক সাত্ত্বিক বিভাগে যৌথভাবে সেরা পুরস্কার পেয়েছে সুভাষনগর কলেজ রোড দুর্গাপুজো কমিটি এবং রামনগর শিববাড়ি পুজো কমিটি। প্রতিমা নিরঞ্জন বিভাগে যৌথভাবে সেরা হয়েছে চণ্ডীচরণ রোড হাসপাতাল রোড রাঙ্গিরখাড়ি পুজো কমিটি এবং প্রথমপল্লী তারাপুর পুজো কমিটি। মোট ২৪টি কমিটিকে এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। বক্তারা দুর্গাপূজার সাত্ত্বিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। দেবী আরাধনা বা দেবী পূজা করা সাধারণের সাধ্যের বাইরে। সাধারণ মানুষ যারা ছিলেন গ্রামে, তারা প্রধানত জমিদার বাড়ির দুর্গোৎসবকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠতেন। মানে যারা ক্ষমতাশীল ছিলেন, যারা আর্থিকভাবে সচ্ছল ছিলেন, তারাই শুধু দেবী বন্দনা বা দেবী আরাধনা করতে পারতেন। প্রথমে আমরা দেখি ১৭৯০ সালে যখন বারোয়ারি পূজা শুরু হয় হুগলি জেলায়, সেটা ছিল ১২ ইয়ার বা ১২ জন বন্ধু মিলে একটি দুর্গোৎসব। সেটার মানে হলো সেই আমাদের প্রথম সার্বজনীন দুর্গা পূজা শুরু। সাধারণ মানুষ যদি একজোট হতে পারে তাহলে মায়ের বন্দনা সম্ভব। সেই ধারণা থেকে সার্বজনীন পুজো শুরু। নিজের পরিবারকে ছেড়ে কি করে ওনারা মেকআপ করেছেন, কি করে টাইম বের করেছেন, আমি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই যারা আমাদের জাজেস প্যানেলে ছিলেন। অশেষ ধন্যবাদ। সত্যি এই কাজ আমরা মনে করি পোদ্দার টয়োটার তরফ থেকে একটা এমন একটা কাজ যেটা আপনাদের ছাড়া আজকে আমরা কিন্তু এই পরিবেশ, এই অ্যাওয়ার্ড দেওয়ার সিচুয়েশনে থাকতে পারতাম না। এটা আমি জানতাম না। তবু গ্রেপ্তার আগ্রহে আমি মাত্র কয়েক মিনিটের কথা বলব। বর্তমান দুর্গা পূজা সারা ভারতবর্ষে একটি স্বাভাবিক উৎসব, প্রায় সব জায়গায় আরম্ভ হয়েছে। আমার মনে আছে আমি যখন ছাত্র ছিলাম, নাগপুরে আমার বাড়ি, তখন নাগপুর শহরে মাত্র একটা বা দুটা দুর্গা পূজা থাকে। তার মধ্যে একটা ছিল, একটা এরিয়া আছে যার মধ্যে বেঙ্গলি স্কুল আছে, বেঙ্গলি গার্লস স্কুল আছে, বিরাট বাঙালি পপুলেশন ওখানে থাকে। আর এক জায়গা ছিল, বাকিতে কোথাও দুর্গা পূজার নাম, দুর্গা পূজার নাম ছিল। আস্তে 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 একটা দুটা করতে 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 অনেক পূজা আর ভালো করেছে। এখন তো ওই যে প্রথম যে পূজা আছে খুব ভালো পূজা হয়, ভালো এক্সিবিশন হয়, ভালো ভালো প্রোগ্রাম, ধার্মিক প্রোগ্রাম এখানে হয়। কিন্তু এই প্রথম যে পূজা ছিল তার নাম এখানে বাঙালি পূজা। শিলচর প্রণবানন্দ হোলি চাইল্ড স্কুলের অভিভাবক দিবস নানা কর্মসূচিতে অনুষ্ঠিত হলো আজ। শিলচর রাজীব ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের গুণদিশানন্দজি মহারাজ। স্কুলের পড়ুয়াদের বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানের অন্য মাত্রা এনে দেয়। বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী ছাড়াও অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ডক্টর বিভাস দেব, হোলি চাইল্ড হাই স্কুলের ডিরেক্টর দেবাশিস মুখার্জি, ভাইস প্রিন্সিপাল প্রমীলা সেন সহ অন্যান্যরা। আর অভিভাবকেরা
যন্ত্র তৈরি করবেন না দোহাই আপনাদের, মানুষ হিসেবে গড়ে তুলুন, সংবেদনশীল মানুষ, যে মানুষ আগামী দিনে বড় হয়ে সে তার পাশের মানুষটাকেও হাত ধরতে পারবে এবং আপনাদেরকেও যথাযোগ্য সম্মানের সঙ্গে বড় করতে পারবে। যদি পড়াশোনায় ভালো হয়, যদি রেজাল্ট ভালো হয়, ফার্স্ট যদি নাও হয়, তাতে কিচ্ছু যায় আসে না। পৃথিবীর প্রচুর বড় বড় বিখ্যাতরা কে অনেকেই ফার্স্ট হননি, তাতে কিছু যায় আসে না। আর যারা ফার্স্ট হয়েছিলেন তাদের অনেককে আমরা চিনি না, জানি না। এই শিলচর শহরে, আমি নাম বলবো না, অশোভন হবে, ফার্স্ট হয়েছিল মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে সেকেন্ড। তারপরে যখন বিদেশে থাকে, তার মা মারা যাওয়ার পরে যখন জানানো হলো, আমি সেই উঠানে উপস্থিত ছিলাম, যখন জানানো হলো তোমার মা মারা গেছেন, তখন সে বলেছে আমি আমেরিকা থেকে এই মাত্র অন্য একটা দেশে ফিরেছি, আমার সন্তানকে একটা স্কুলে ভর্তি করে, আমি ভীষণ ছায়ায়, তোমরা যা পারো করে নিও। আর সেই মায়ের যখন শেষ কার্য সম্পন্ন হয়, তখন ওই হসপিটালের কিছু ড্রাইভার, গাড়ির ড্রাইভার, কিছু হ্যান্ডিম্যান। আজকে আমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম কাম গার্জিয়ানস প্রোগ্রাম চলছে আর কি। এটা প্রত্যেক বছরই আমাদের করা হয়। তো আমরা পেরেন্টস ডে এটা সেলিব্রেশন করি, আমাদের অ্যানুয়াল ডে প্রোগ্রামটা। এখানে আমাদের বাচ্চারা, আমাদের কালচারালি, আমাদের স্কুল, আমাদের খুব কালচার টিচার্স আছেন এবং আমাদের বাচ্চারা কালচারালি খুব ডেভেলপ, এবং তারা বিভিন্ন রকমের তাদের যে অ্যাক্টিভিটি, কালচারাল অ্যাক্টিভিটি, সেগুলো এই আজকের প্রোগ্রামে তারা তুলে ধরবে। এবং তারা বিভিন্ন এবং রাজ্য স্তরে এবং আমাদের জেলাভিত্তিক বা যে কোনো রকম কম্পিটিশনে তারা, আমাদের বাচ্চারা গিয়ে খুব ভালো পারফরমেন্স করে আসছে, কারণ তারা কালচারালি খুব ডেভেলপ। তো আমরা চাইবো আপনারা সবাই যাতে আমাদের গার্জেনদের সহযোগিতা চাই আমরা, এবং আপনাদের যে মাধ্যমে আমরা বলতে চাই যাতে আমাদের এই অনুষ্ঠান যেন সবাই উপভোগ করে। আমাদের আজকে সন্ধ্যা থেকে আপনার অনুষ্ঠান সূচনা হলো। বিভিন্ন যারা বক্তা যারা আছেন, যারা একাডেমিশিয়ান যারা আছেন আর কি, শিক্ষাবিদ, তাদের আমরা জ্ঞানগর্ভ এবং স্বামীজির বক্তৃতা শুনলাম, এবং তারপরেই আমাদের কালচারাল প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট, আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক
চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ইসরোর বৈজ্ঞানিক হলেন সুনাইর নগদের গ্রামের আমজাদ আমিন রাহুল। রাহুলের বাবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিলচর শাখার প্রাক্তন ম্যানেজার মকব্বির আলী লস্কর। রাহুলের পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত সরকারি স্কুলে। তার এই কৃতিত্বে এলাকার জনগণ খুশির জোয়ারে ভাসছেন। 10 বছর পূর্তি উপলক্ষে 6 দিনের বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে সুনাই হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুলে। শনিবার সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে 6 দিনের কর্মসূচির সূচনা করেন স্কুল পরিচালন কমিটির সভাপতি রহিমউদ্দিন লস্কর, অধ্যক্ষ মোহন সিং ছাড়াও নজরুল ইসলাম চৌধুরী এবং অন্যান্যরা। এবং আপ্লুত যে আজকের দিন আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমরা সংক্ষেপে আমি আমাদের এই যে 10 বছর পূর্তি বা 10 বছরের উদযাপন, যে প্রতিষ্ঠা দিবস উদযাপন, সেই অনুষ্ঠানের আমরা আজকে প্রারম্ভিক মুহূর্তে আমরা আছি। আজকে থেকে আমরা আরম্ভ হলো, আমরা পতাকা উত্তোলন করলাম। তারপর আমরা একটি প্রভাত ফেরি নিয়ে আমাদের এতদ অঞ্চলে, আমরা পার্শ্ববর্তী অঞ্চলে একটি প্রভাত ফেরি নিয়ে প্রভাতে আমাদের সবার শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা বেরিয়ে থাকবো। তারপর আছে আমাদের একটু সামাজিক কার্যকলাপ, একটু ছোট আমরা প্রয়াস হাতে নিয়েছি, যেখানে আমরা যারা আমাদের এতদ অঞ্চলে যারা আর্থিক দিক দিয়ে দুস্থ, তাদেরকে একটু সাহায্য করার একটু প্রয়াস হাতে নিয়েছি। আমরা একটা ব্যাগ নিয়ে একটি কিটের আমরা ব্যবস্থা করেছি, সেটা আমরা প্রদান করব। তারপর যে আমাদের স্কুলে এসে, স্কুল কক্ষে আমাদের অডিটোরিয়াম হলে আমাদের থাকবে এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন, তারপর থাকবে ডিবেট কম্পিটিশন, ওপেন কুইজ কম্পিটিশন। এরপর আমরা আজকের দিনের অনুষ্ঠান সূচি এখানে সমাপ্ত করব। আমরা এসে পড়ব আগামী করলো আমরা স্বচ্ছতা অভিযান দিয়ে শুরু করব। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে লাখপতি দিদি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে ক্ষেপে উঠলেন হাইলাকান্দির বিভিন্ন এলাকার মহিলারা। গতকাল কুইয়াবাগান থেকে শুরু করে লালা, হাইলাকান্দি শহরের মহিলাদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয় হাইলাকান্দি। আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন কুইয়া পয়লা টিলার বানোয়ারিলাল প্রাইমারি ভিও সভানেত্রী প্রিয়া রায়। লালা ডেভেলপমেন্ট ব্লকের সামনে বিক্ষোভে সামিল হন শত শত মহিলা। বিক্ষোভে সামিল ছিলেন কুইয়া দক্ষিণ লাইনের সূর্যমুখী ভিও সভানেত্রী কৌশল্যা রবি দাস, জংলিটিলার স্বপ্না প্রাইমারি ভিও সভানেত্রী প্রমোদিনী রাজকোয়ার, কুইয়াবাগান নারী উন্নয়ন ভিও সভানেত্রী চাঁদমতি বিন সহ অন্যান্যরা।
ব্লকে আমরা এনআরএলএম অফিসে আমরা গেছি। প্রথম থেকে আমি কইয়া যাই, আমরা আজকে 3 তারিখ আমরা যখন ডিসেম্বরের 1 তারিখে হয়েছে কিতা কই, যখন আমরা শুনলাম লাখপতি বাইদর যে ফর্মের যে লিস্টে নামগুলো আইছে, তখন আমরা জানলাম যে না, প্রত্যেকের নাম আইছে না, 2 জনের আইছে, 3 জনের না, 5 জনের আইছে, 4 জনের না, এরকম করে নামগুলো আইলো। তখন আমরা জিগাইলাম, আমরা সিএলএ প্রেসিডেন্টের, তাই কইলাম না এগুলো নামগুলো ভুলের কারণে আইছে। আমরা জানলাম, তখন আমরা কইলাম ভুলটা কই থেকে আইলো আমরা একটু জানিলাই। এরপরে সিএলএফ অফিস গেলাম, সিএলএফ অফিস যাওয়ার পরে আমরা সিএলএফ অফিসে গেলাম, আমরা কোনো দোষ নাই, আমরা সব দিছি ব্লকে গেলাম। তো ব্লকে কইলে ঠিক আছে তোমরা লিস্ট বানাই দাও, লিস্টগুলো আমরা ডিস্ট্রিক্টে পাঠাইমু, ডিস্ট্রিক্টে সব জবাব দিব। অপেক্ষা করতে 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 যখন পারলাম না, বাদ বাকি যেগুলো আসলো নাম সব ভেরিফিকেশন হয়েছে, হওয়ার পরে এখন আইলাম অন্য তো সাতটারা করে আমরা টোটাল বন্ধ। আমরা যত সময় ভেরিফিকেশন শেষ হইতো না, এর পরে আমরা কিছু করি, যেদিন টোটাল খুলবো এদিনে আপনারা ডাকিয়া আমরা দেখাইতাম। আর এনআরএলএম এসআরএলএম যারা আছে স্টাফ তারা তো দোষ নাই, কেন সরকারের তারা কর্মচারী, সরকারে তারা অর্ডার দিছে, গতিকে আমরা দিছে। হ্যাঁ, এখন তো সরকারে আমরা লগে চিটিংবাজি করে দিল। যদি দিত নাই সরকারে এসএসজিগুলো 10,000 টাকা, তো সরকারে কেনে কইলো আমরা দিব 10,000 প্রত্যেক মহিলারা তোমরা থাকো, ফর্ম ফিল আপ করো। হ্যাঁ, ইলেকশন হইলে যাও মহিলারা ডাকো, আমরা যাও ভোট দিবাই আমারে, আমরা 10,000 করে দিব, প্রত্যেক মহিলারা লাখপতি বানাইয়া দিব। আজকে নামগুলো আইলো না, কি কারণে আইলো না? যখন আমরা দাবি চাইলাম, কেউ আমরা মানে সন্তুষ্ট করতে পারলো না। পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগে আগামীকাল রবিবার হাইলাকান্দির আয়নাখাল বাজারে এক প্রতিবাদী সভার ডাক দিয়েছে ইউডিএফ। প্রতিবাদ সভার পর এক মিছিল নিয়ে যাওয়া হবে হাইলাকান্দি জেলাশাসক কার্যালয়ে। সেখানে খসড়া ভোটার তালিকার প্রতিবাদ জানিয়ে জেলাশাসকের হাতে তুলে দেওয়া হবে স্মারকপত্র। গতকাল ইউডিএফ এর হাইলাকান্দি জেলা কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে বিস্তারিত জানান বিধায়ক সুজামউদ্দিন লস্কর। আজকের আমাদের জেলা কমিটি, যুব কমিটি, আমাদের দলীয় সব পদাধিকারী নিয়ে দলীয় আলোচনা হয়। এর মধ্যে সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতের যেগুলা ত্রুটি হয়েছে গাঁও পঞ্চায়েতে, ওয়ার্ডে বা ভোটার লিস্টে, এগুলা নিয়েও বৃহত্তর আলোচনা হয়। তারপরে আমাদের একটা ফাইনাল হয় যে পুরা সমগ্র জেলা নিয়ে একটা প্রতিবাদী সভা আগামী রবিবারে আয়নাখাল বাজারে হিলালাজি মহাশয়ের জমিনের পারমিশনের দরখাস্ত আমরা জেলাধিপতিকে দিয়েছি। আজকে আমরা সেটার রেজাল্ট পেয়ে যাব, হলে আগামী করলেও আমরা পুরা জেলাবাসীকে অবগত করব যে ওই সবাই উপস্থিত হয়ে জেলার যে সমস্যা হয়েছে পঞ্চায়েতের, সেগুলা নিয়ে আমরা ডিসি মহাশয়কে একটা মেমোরেন্ডামও দিব, একটা প্রতিবাদী সভা করব, তার মধ্যে একটা র্যালিও দিব। এইগুলা আমাদের এআইডিএফ এর দলীয় সব নেতৃবৃন্দ নিয়ে আজকে আলোচনা হয়েছে। পঞ্চায়েত ডিলিমিটেশন মিছিল আমাদের সভা শেষ হওয়ার পরে আমরা মিছিল নিয়ে মেমোরেন্ডাম নিয়ে জেলাধিপতির উপলক্ষে রওনা দেব, সেই রকম আমাদের আলোচনা হয়েছে। কাঠিগড়া সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়া এবং এলাকার শতাধিক জনগণকে নিয়ে কাঠিগড়াকে তামাকমুক্ত করার শপথ বাক্য পাঠ করালেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। শনিবার অসম সরকারের জাতীয় সেবা প্রকল্পের কাঠিগড়া ইউনিটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের রিপোর্টে। तो मेरा सोच है कि जो हेल्थ प्रमोट करना है ना, हेल्थ को बढ़ावा देना हम सबका कर्तव्य है। अगर देश को समृद्धशाली होना है, देश को सुरक्षित होना है, बहुत अनिवार्य है कि देश का हर नागरिक स्वस्थ हो, केपेबल हो। एंड इसके लिए ये जिम्मेदारी सबका है, प्रधानमंत्री का नहीं है, हेल्थ मिनिस्टर का नहीं है, चीफ मिनिस्टर का नहीं है, हम सबका ये दायित्व है। और इसमें मैं सोचता हूँ तंबाकू से दूर रहना, शराब दूर रहना, फिजिकली एक्टिव रहना, खाने पे ध्यान देना, वैक्सीनेशंस कराना, ये सब बहुत जरूरी है। आप सब स्वस्थ रहिए, सुखी रहेंगे। सर, काटीगोड़ा को टोबैको फ्री करने के लिए क्या मैं सोचता हूँ ये एक पायलट करना बहुत अच्छा है। सारे एजुकेशनल इंस्टीट्यूशंस काटीगोड़ा में, स्कूल्स, कॉलेजेस मिल के अगर टॉफी प्रोग्राम को इम्प्लीमेंट करेंगे, टोबैको फ्री एजुकेशनल इंस्टीट्यूशंस
इम्प्लीमेंट करेंगे। मैं सोचता हूँ काटीगोड़ा में जो सिविल सोसाइटी है, जो क्लब्स हैं, उनको मिलके अगर हम काटीगोड़ा को तंबाकू से छुड़ा सकें, देश के लिए एक अच्छा पायलट होगा, अच्छा सीख होगा। एंड ये रियली डूएबल है। असम में एनसीआरपी के हिसाब से, रजिस्ट्री प्रोग्राम के हिसाब से अबाउट 25 to 30,000 कैंसर्स हर साल रजिस्टर होते हैं। पूरे नॉर्थ ईस्ट को देखेंगे अबाउट 40-45,000 न्यू कैंसर्स रजिस्टर होते हैं। और अगर पुराना और नया कैंसर देखेंगे, ये इसका 3-4 गुना होगा। हमारे नॉर्थ ईस्ट और असम में इतना ज्यादा बढ़ने का कुछ कारण लाइफस्टाइल है। तंबाकू, शराब, फिजिकल एक्टिविटी, डाइटरी प्रैक्टिसेस, यही है। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। স্ত্রী এবং শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার রেসউদ্দিন। বরখলার রায়পুরের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ তৈরি করে পৃথক বরাকের জন্য এক ধাপ এগিয়ে গেল সরকার। সাধুবাদ প্রদীপ দত্ত রায়। বিজেপি মণ্ডল সভাপতি মনোনয়নে দলীয় বিধি উপেক্ষা বিভিন্ন মণ্ডলে, বললেন মিশন। পোদ্দার টয়োটার শারদ সম্মাননা, পুরস্কৃত 24 পুজো কমিটি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।